হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের টুইঙ্কেল বেবি প্যান্ট ডাইপার নিয়ে রিভিউ দিতে চলে আসলাম। এটা স্যাভলন কোম্পানির একটা ডাইপার। এর বড় প্যাকেটটাতে 42 পিস ডাইপার থাকে আর 5-6টা ডাইপার অবশিষ্ট আছে। দেখুন, পুরো প্যাকেট শেষ করার পর এই ডাইপারটি ব্যবহারের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে যারা নিউ মম আছে তারা কিছুতেই বুঝতে পারেন না যে কোন ডাইপারটা তার বেবির জন্য ভালো হবে। আমরা বাচ্চাদের জন্য বেস্ট প্রোডাক্টটাই কেনার চেষ্টা করে থাকি। যারা নিউ মম আছে তারা বেস্ট প্রোডাক্টটা দেখে শুনে পারচেস করতে পারে, ডাইপার কিনে ঠকতে না হয়। ব্যবহার করার আগে রিভিউ দেখে ভালো মন্দ বুঝতে পারে। যদি ডাইপার নিম্নমানের হয় তা থেকে কিন্তু ভিজে ভাব হয়ে বেবির ঠান্ডা লাগতে পারে। তাই ডাইপার কেনার সময় অবশ্যই বাচ্চার ওজন অনুযায়ী ডাইপার কিনবেন। সাইজে বড় হলে প্রস্রাব লিক করতে পারে আর সাইজ ছোট হলে কোমরে টাইট হয়ে যাবে। তাই এখানে দেখুন লেখাই আছে, যারা প্রথমবার ডাইপার ব্যবহার করছেন তারা অবশ্যই ডাইপারের গায়ে যে নির্দেশনাবলী দেয়া সেটা পড়ে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে বাচ্চাকে পড়াতে হবে এবং এটা ব্যবহার করার পরে আপনি কিভাবে এটি ফেলে দিবেন কিংবা কিভাবে এটি কতক্ষণ ব্যবহার করতে পারবেন এবং কিভাবে বুঝবেন যে আপনার ডাইপারটি ফুল পিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে, কি দেখে বুঝবেন সেটা সম্পর্কে আজকে বলবো। আর এই টুইঙ্কেল ডাইপারটি আসলে কেমন সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। এর ভালো মন্দ উভয় দিকই আপনাদেরকে বলবো। দেখুন, আমি এই দিয়ে থার্ড টাইম টুইঙ্কেল বেবি প্যান্ট ডাইপারটি পারচেস করলাম। এর আগেও আমি দুটো ব্যবহার করেছি। তো আমার কাছে আমি কেন এটি বারবার পারচেস করছি সেটাই বলবো। এটা আমার কাছ থেকে 650 টাকা নিয়েছে। এটি আপনি যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবেন। বাংলাদেশি প্রোডাক্ট হিসেবে এটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এতে আছে ওয়েটনেস ইন্ডিকেটর, কটনি, সফট এবং এটা সুগন্ধিযুক্ত, আল্ট্রাভায়োলেট রশ্মি দ্বারা জীবাণুমুক্ত। এটি স্মল সাইজ, 8 কেজি ওজনের বাচ্চা পরতে পারবে, 8 কেজি পর্যন্ত। এটি হলো ডাইপারের সামনের দিক, এই যে ফ্রন্ট লেখা, আর এটি হলো পেছনের দিক, এই যে ডিসপোজাল টেপ দেয়া, এটি হলো পিছনের দিকে পড়বে। এখানে এনবি লেখা, এটা হলো নিউবর্ন বেবির জন্য। নিউবর্ন থেকে 5 কেজি পর্যন্ত যেসব বাচ্চা তারা পড়তে পারবে। এস সাইজটা 8 কেজি পর্যন্ত, এম সাইজটা 6 থেকে 12 কেজি এবং এল সাইজ 8 থেকে 12-15 কেজি এবং এক্সেল সাইজটা 12 থেকে 20 কেজি, ডাবল এক্সট্রা লার্জ এটা হলো 14 থেকে 24 কেজি। এই টুইঙ্কেল বেবি প্যান্ট ডাইপারের কোমরের ইলাস্টিকটাও অনেক নরম ও ফ্লেক্সিবল, সেজন্য বাচ্চাদের কোমরে দাগ পড়ারও কোনো সম্ভাবনা নেই এবং এর ভিতরের ম্যাটেরিয়ালটাও অনেক নরম, যা বেবির জন্য অনেক আরামদায়ক হবে। এটি হালকা সুগন্ধযুক্ত, দীর্ঘদিন ব্যবহারে কোনো রকম র্যাশ কিংবা ফুসকুড়ি হওয়ারও কোনো সম্ভাবনা নেই এবং এর ডাবল লিকেজ গার্ড প্রস্রাব বাইরে আসা বা লিক করা থেকে আটকায়। বাচ্চা যতবারই পটি যেটাই করুক না কেন কখনোই সেটা ডাইপারের ভিতর থেকে বাইরে আসবে না। এই টুইঙ্কেল ডাইপারের বাইরের ম্যাটেরিয়ালটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, অন্যান্য ডাইপারের মতো না। অন্যান্য ডাইপারের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় যে বাইরের ম্যাটেরিয়ালটা কেমন উস্কো খুস্কো, দলা এবং খসখসে থাকে, কিন্তু টুইঙ্কেল ডাইপারের বাইরের ম্যাটেরিয়ালটাও খুব সুন্দর এবং সফট। এটি আপনি নিকটস্থ যে কোনো ফার্মেসি কিংবা কসমেটিকের দোকানে পেয়ে যাবেন।
এর 42 পিসের বড় প্যাকেটটা 650 থেকে 670 টাকা মতো পড়বে এবং এর প্রতিটি ডাইপারের পার পিস 14 টাকার মতো পড়বে। তো যতই আপনি বড় প্যাকেট কিনবেন সেটাতে আপনারই বেশি লাভ হবে, কারণ যত বড় প্যাকেট কিনবেন তত ডাইপার পার পিস মূল্য কমে আসবে এবং যত ছোট প্যাকেট কিনবেন তত পার পিস মূল্য বেশি হবে। রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা ডাইপার, যেটা 7 থেকে 8 ঘন্টা ইজিলি বাবুকে প্রোটেকশন দেয়। এতে আছে ইউরিন ইন্ডিকেটর। দেখুন 3টি হলুদ দাগ দেয়া, এটি হলো ইউরিন ইন্ডিকেটর। অনেকে ইউরিন ইন্ডিকেটরটা বুঝতে পারে না। এই 3টি হলুদ দাগ বাবুকে পরানোর পর যখন নীল হয়ে যাবে সেই সময় আপনি বুঝতে পারবেন যে বাবু কতটুকু পি করেছে কিংবা পটি করেছে। তারপর এই পিছনের ডিসপোজাল টিপটি দিয়ে মুড়িয়ে আপনি ডাস্টবিনে ফেলে দিতে পারবেন, যার ফলে ভিতরের পি কিংবা পটি কোনো কিছুই বাইরে আসার কোনো সম্ভাবনা থাকবে না। এটা আমি আমার বেবিকে ইজিলি 7 থেকে 8 ঘন্টা পরাই এবং কোনো রকম প্রস্রাব লিক করে না। দেখুন আমি একটি ব্যবহার করা ডাইপার আপনাদের দেখাচ্ছি। ইউরিন ইন্ডিকেটরটা পুরো নীল হয়ে গেছে, তার মানে ডাইপারটা সব জায়গায় সমান মতো ইউরিন শোষণ করেছে। দেখুন খুব বেশি একটা ফোলা ভাবও নেই। এইভাবে আপনি দুই পাশ থেকে আপনি এটাই বেবিকে যখন পরানো থাকবে তখনই আপনি দুই পাশ থেকে ছিঁড়ে এটি বের করে ফেলবেন এবং দেখুন এই যে সব জায়গায় সমানভাবে ইউরিন শোষণ করেছে। আর আমি এটি খোলার সাথে সাথেই আপনাদের দেখাচ্ছি, দেখুন যে কোনো রকম কোনো ভিজে ভাব আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তো অবশ্যই টিস্যুতে সেটা বুঝতে পারবেন। এই টুইঙ্কেল ডাইপারটা সামনের দিকে একটু ফুলে থাকে, পিছন দিকটা শুকনা থাকে। তবে আমার মনে হয় এটি শুধু টুইঙ্কেল ডাইপার না, প্রায় সব ডাইপারেরই এই একই সমস্যা, পিছন দিকটা শুকনা থাকে। তারপর ডাইপারটি ফেলার সময় এভাবে মুড়িয়ে পিছনের ডিসপোজাল টেপ দিয়ে এঁটে তারপরে আপনারা ফেলে দিবেন। দেখুন এই যে এভাবে করে ফেললে ভিতরের পি পটি কোনোটাই বাইরে আসবে না। ধন্যবাদ ভিডিওটি সাথে থাকার জন্য।